শুভেচ্ছায় স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। শুভেচ্ছায় স্বাগতম। আমির জামাতের আগমন। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। প্রমাণ হবে বিপুল ভোটে বিজয় হবে শেরপুরে। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন। চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। ভেজিটেবল ইপিজেড তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি, না হয় পচে গেলে শেষ। শুধু দলীয় প্রতীকের ভোট নয়, গণভোটেরও প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে হ্যাঁ ভোট। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। পরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। রেজাউল করিমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ।